এই কোরআন কার কিতাব? কেউ চুপ থাকবেন না, একটু বলেন কার কিতাব? এই কোরআনে কোনো ভুল আছে? আসতে বলবেন না আছে। কিন্তু নির্ভুল একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব। এই কোরআন থেকে কথা বললে অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যেরকম মুসলমান, ঠিক কিনা? তাই বলে কি আমরা কোরআনের হক কথা বাইপাস করে নরম নরম কথা বলার মানুষ নাকি আমরা? আস্তে করে নরম নরম কথা হবে? হ্যাঁ, নরম কথাও হবে, কিছু হক কথাও হবে। দুটি কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র সত্য দিয়েই আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, দুনিয়ার তামাম কিতাব তোমরা তালাশ করো, এই কোরআনের মতো মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআনের মতো দ্বিতীয় কোনো কিতাব তোমরা কোনোদিন খুঁজে পাবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআনের ভুল ধরার জন্য কত মানুষ মাথা চাড়া দিয়ে উঠেছে। এমনকি আমার পার্শ্ববর্তী দেশ ভারতে এই কোরআনের 85টি আয়াত বাতিল করার জন্য আদালতে তারা মামলা করেছিল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? কিন্তু বাদ দিতে পেরেছে? আসতে কই পেরেছে? পারেন। কোরআনের 85টা আয়াত কেন, 85টা নোক্তা কেন, একটা নোক্তা পরিবর্তন করার যোগ্যতা আল্লাহ কাউকে দেয় না, ঠিক কিনা? নির্ভেজাল, একদম সম্পূর্ণই ভুল মুক্ত একটা কিতাব। তার নাম কি? সবাই তো বলে না। সেই কিতাবের নাম কি? কোরআন। আমার বন্ধুগণ, জাপানে একজন মহিলা বিজ্ঞানী এই কোরআনের ভুল বের করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ওই মহিলা, তিনি একজন নামকরা একজন সেলিব্রিটিও ছিলেন। কোরআন পড়তে নিলেন, দেখেন যে কোরআনটা জাপানিজ ভাষায় অনুবাদ করা, সিদ্ধান্ত নিলেন অনুবাদ পড়ে কোরআনের ভুল বের করা যাবে না। এই জন্য তিনি নিজেই কোরআন রিসার্চ করা শুরু করলেন, কোরআন অধ্যয়ন করা শুরু করলেন, আরবি ভাষা শিখে ফেললেন। 2 বছর সময় নিয়ে মোটামুটি ভালোভাবে আরবি শিখে ফেললেন। 1 নয় 2 নয় 4 বছর কোরআন নিয়ে গবেষণা করেছেন। শেষ পর্যন্ত জাপানের সেন্ট্রাল মসজিদের খতিব সাহেবের কাছে জুমার দিন গিয়া বলছেন, হুজুর, ইসলাম গ্রহণ করতে চায়। ইমাম সাহেব ওই মহিলাকে দেখা মাত্র চিনে ফেললেন, কারণ হলো তিনি একজন রাজনীতিবিদও ছিলেন। আমার ভাইয়েরা, তিনি একজন অন্যদিকে আবার অনেক বড় মাপের একজন বিজ্ঞানীও ছিলেন। দেখা মাত্র চিনে ফেললেন। মহিলাকে প্রশ্ন করলেন, আপনি যে ইসলাম গ্রহণ করতে চান, কে আপনাকে বাধ্য করলো? কার জন্য আপনি ইসলাম গ্রহণ করতে চান? মহিলা বলছে, হুজুর, ইসলাম গ্রহণ করার জন্য কেউ তো আমাকে বাধ্য করে নাই, তবে এই কোরআন নিয়ে 4 বছর আমি রিসার্চ করেছি কোরআনের বিরুদ্ধে ভুল বের করে। ওই ভুলগুলো আমি এক জায়গায় করে একটা কিতাব বানিয়ে একটা বই লিখে মানুষের মাঝে ছড়ায় দেব। কিন্তু এই কোরআনের ভুল ধরতে এসে কোরআন আমার জীবনের ভুলগুলো খুঁজে বের করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইমাম সাহেব বলছেন, মহিলা, তুমি যে ইসলাম গ্রহণ করতে চাও, এই কোরআন যে তুমি রিসার্চ করেছো, কিন্তু এই কোরআনের কোন আয়াতটা তোমাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? কোন আয়াত তোমার চোখ খুলে দিয়েছে? সঙ্গে সঙ্গে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলছেন, হুজুর, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটাই কেবল আমার বুকে সবচেয়ে বেশি ধাক্কা মেরেছে। যেরকম আল্লাহু আকবার। ওই আয়াতটা কি? মহান রব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমান এবং জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় রেখেছিলাম, কিন্তু বান্দা তোমাদেরকে দুনিয়াতে সুন্দরভাবে বসবাসের সুন্দর একটা উপযুক্ত জায়গা উপহার দেওয়ার জন্য এই আসমান এবং জমিনটাকে মহাবিস্ফোরণ ঘটায়া এটার দূরত্ব আমি সৃষ্টি করে ফেললাম, যেই দূরত্ব দুনিয়ার কোনো মানুষ খুঁজে বের করতে পারবে না। আসমান, প্রথম আসমান এবং জমিনের দূরত্বটা কত, জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান তো বলে দুনিয়া থেকে সূর্য মোটামুটি কত লক্ষ মাইল দূরে, কথা কন 13 লক্ষ মাইল দূরে, এটা প্রায় তাদের ধারণা। কিন্তু আমার ভাইয়েরা, সূর্য তো একটা গ্রহ, এরকম হাজার হাজার গ্রহ এক একটা গ্যালাক্সির মধ্যে থাকে, জোরে কোন আল্লাহু আকবার। এই মহাশূন্য সাজিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই মহাশূন্য, এরপরে মহাজগৎ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, যারা এই কোরআনের কাছে আসবে, এই কোরআন তাদেরকে পথ দেখায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমার রাসূল এই কোরআন থেকে কথা বলেছেন, এই কোরআনের দাওয়াত দুনিয়ার মানুষকে দিয়েছে। নবীজি যা বলেছেন নিজের মন গড়া কিচ্ছা কাহিনী বলে কি মানুষের চোখের পানি ফেলেছেন নাকি? বলেন, আসতে বলবেন না, ফেলেছেন নাকি? আমার দেশে কিছু বাজারি বক্তা আছে, শুধুমাত্র নানান গল্প কাহিনী বলে বলে মানুষকে কাঁদায়। আমার ভাইয়েরা, হ্যাঁ কান্না করতে হবে, ঠিক আছে, কোরআন শুনে কান্না করতে হবে। কোরআনের ভিতরে এমন কিছু কিছু আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতার কথা ফাইন্ড আউট করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা এগুলো পড়ো আর মনে মনে তুমি অনুমান করো জাহান্নামটা কত কঠিন। ও বান্দা, সেই জাহান্নামের ভয়ে যদি তুমি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, বান্দারে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, জাহান্নাম তোর জন্য হারাম করে দেব। কিন্তু আমার ভাইয়েরা, মানুষের ভিত্তিহীন কিছু গল্প কাহিনী শুনে আমাদের বর্তমান সময়টাকে আমরা নষ্ট করতে পারি না। কেবলমাত্র শুনবো কোরআন, পড়বো কোরআন, শুনবো হাদিস, শুনবো পড়বো হাদিস। যেরকম ইনশাআল্লাহ, আরেকটু যেরকম ইনশাআল্লাহ। আমার নবীজি বিদায় হজের ভাষণে সর্বশেষ একটা বক্তব্য দিয়েছিলেন। এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, ম্যাক্সিমাম ওলামায়ে কেরামদের হাদিসটা মুখস্থ থাকার কথা। আমার নবীজি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরবে। এক নম্বরে কার কিতাব? বলেন সবাই, একটু আওয়াজ করে বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলিল্লাহ। আমার রাসূলের সুন্নাহ যদি কেউ আঁকড়ে ধরতে পারে, আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহর সুন্নাহ আঁকড়ে ধরবা, কেউ পথভ্রষ্ট করতে পারবে না। বান্দা সোজা তুমি আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার বুকে আমরা যে আজকে বিচরণ করতেছি, বলেন তো আমার ভাইয়েরা, এই সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আবার সন্ধ্যা থেকে সকাল হয়ে যায়, দিন রাত 24 ঘন্টার ভিতরে একটু চিন্তা করে জবাব দেন তো, যে কাজগুলো করি কাজের দ্বারা সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ নাকি শয়তান? কতক্ষণ আল্লাহ নাকি শয়তান? শয়তান খুশি হয়ে যায়। কারণ হলো নিজ স্বাধীন মতো আমরা চলাফেরা করি, কোরআনের আইনগুলো আমরা মানতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? শুরুতে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যারা পারেন একটু ঠোঁট মিলিয়ে পড়েন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب جرى بولون الله أكبر ও দুনিয়ার মানুষ শোনো কোরআনের আংশিক কিছু বিধান তুমি মানবে যেটা তোমার জন্য সহজ আর যেটা তোমার জন্য কঠিন আংশিক কিছু বিধান তুমি বাদ দিয়ে দিবা এতই সস্তা নাকি ইচ্ছে হলো নামাজ পড়লা ইচ্ছে হলো নামাজ ছেড়ে দিলা ইচ্ছে হলো রোজা রাখবো না ইচ্ছে হলো মিথ্যা কথা বলবো অসুবিধা কি কেউ তো আমাকে ধরবে না যা ইচ্ছা তাই করলে বান্দা কোরআনের বিধিবিধানগুলো তুমি মানতেছো না ও বান্দা এই কোরআনের আইনগুলো তুমি মানবে না আর আশা করবে যে তুমি একজন মুসলমান জান্নাত পেয়ে যাবে জান্নাত এত সস্তা কোনো বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একেবারে টোটালি স্পষ্ট করে একটা কথা জানায় দিয়েছেন বান্দা আশা করলে শুধু জান্নাত পাবি বিষয়টা এমনটা নয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন জোরে বলুন আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ শোনো আহাসিবান নাস লোকেরা কি মনে করেছে তারা শুধু বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথা বললেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি এই কথা বললেই কি আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব নাকি না ও বান্দা অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে পরীক্ষা করব কেমন করে তোমার ঈমানটা তুমি মজবুত করেছো নাকি নাকি তোমার ঈমানটা দুর্বল আছে ও বান্দা তুমি কি কেবলমাত্র আল্লাহর জন্য ঈমান এনেছো নাকি শুধু লোক দেখানো ঈমান এনেছো বান্দা আল্লাহর দল বাদ দিয়া মানব রচিত মানুষের তৈরি করা দল করে তুমি আল্লাহর আইনের বিরোধিতা করো এরকম মুসলমান আছে না নাই বলেন জোরে আছে না নাই আল্লাহর দল বাদ দিয়া মানুষের তৈরি করা দল করে আবার ওই দল করতে নিয়া যখন কোরআনের বিরুদ্ধে চলে যায় কোরআনের পক্ষে থাকা বাদ দিয়া উল্টো করে কি কোরআনের বিরুদ্ধে আঙুল তুলে বক্তব্য দিয়া আবার উল্টো করে কি কোরআনের মুফাসসিরদেরকে মিথ্যা মামলা দিয়া কারাগারের ভিতরে ঢুকায় রাখে জোরে কোন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সব একদিন শেষ হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের নেতাকে শোনো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে যেই মুমিন নিজেকে মুসলমান দাবি করে কেবলমাত্র তার জন্য আমি আল্লাহ তাআলা সিলেক্টেড করেছি আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি তার জন্য উত্তম আদর্শ হিসাবে আমি নির্ধারণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ভাইয়েরা মাথায় চুল নাই টাকলা কোন নায়িকার সাথে কখন কি করে সব আবার ফাঁস হয়ে যায় এরকম আছে না নাই বলেন জোরে কোন আছে না নাই সেই টাকলাগুলো আবার বলে ইসলাম নাকি বাংলাদেশ থেকে মিটায় ফেলবে ইসলাম বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম এটাকে মুছে ফেলে নাকি ৭১-এর আইনে ফিরে যাবে এই দেশ কি তোর বাপের দেশ নাকি জোরে কোন ঠিক কি না ৭১-এর আইন কেন বাংলাদেশে ওর জায়গা হয় নাই এবার তো সংসদে এই জায়গা পায় নাই ঠিক কি না আমার ভাইয়েরা আল্লাহ বলছেন বান্দারে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও
ও দুনিয়ার মানুষ শোনো, যে বান্দা আংশিক কিছু বিধিবিধান মানে আর আংশিক ছেড়ে দেয়, কিছু আংশিক কিছু বিধান সে মানে না, যেটা তার বিরুদ্ধে চলে যায়, যেটা তার নেতার বিরুদ্ধে চলে যায়, যে আইন কোরআনের যে আইনটা তার দলের বিরুদ্ধে চলে যায়, ওই ব্যক্তি করে কি সে আইনগুলো মানে না, কোরআনের সে বিধিবিধানগুলো মানে না, উল্টো কোরআনের বিরোধিতা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সব বান্দাদের কি আমি আল্লাহ কি করব শোনো দুনিয়ার মানুষরা। আল্লাহ তাআলা বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, এই লোকগুলোকে আমি দুনিয়াতে ইল্লা খিজয়ুন ফিল হায়া, এই হায়াতের জিন্দেগিতেই আমি আল্লাহ তাআলা তাদের শেষটা আমি খুব লাঞ্ছিত অপমানিত করে ছাড়ি। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? আমার ভাইয়েরা, ওই টাকলা কি সম্মানের সাথে আছে নাকি অসম্মানের সাথে? সম্মান আছে। কেউ তাকে দাম দেয় না, কেউ তাকে সালামও দেয় না, ওরে সামনে দেখলেই মানুষ শুধু থুতু মারে মনে মনে। ঠিক কিনা বলে? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই তসলিমা নাসরিন সে তো দেশেই আর জায়গা পায় নাই। আমার ভাইয়েরা, পর্দার বিরুদ্ধে কি না বক্তব্য দিল, শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গেল। আমার বন্ধুগণ, বিদেশের মাটিতে থেকে মাঝে মধ্যে ফেসবুকে আইসা, টকশোতে আইসা ইসলামের হুকুম কায়েম করতে গিয়া, কোরআনের আইন দিয়া রাষ্ট্র সংসদ পরিচালনা করার জন্য যে সংগ্রাম করছেন গোপনে প্রকাশ্যে, এই কাজ করতে গিয়া নানান হামলা মামলার শিকার হতেছেন, জেলখানায় যাওয়া লাগতেছে। মনে মনে ভাবতেছেন, আল্লাহ মনে হয় কিছুই দেখে না, জালেমরা বারবার আমাদের উপরে জুলুম করছে। আমার ভাইয়েরা, এসব তো কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মজলুমেরা শোনো, ও নির্যাতিত আমার বান্দা বান্দিরা শুনে রাখো, এই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা এক চুল পরিমাণ ছাড় দেব না। একটু মেসাল দিচ্ছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন, খবরদার ও মুসলিমরা, তোমরা এমনটা চিন্তা করো না, কাফেররা জালেমরা ক্ষমতা পাইয়া সম্পদের পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে, অর্থের পাওয়ারে তোমাদের উপরে জুলুম অত্যাচার করছে, শক্তির পাওয়ার তারা দেখাতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এদেরকে আমি ছাড় দিয়েছি। শুধু তাই নয়, এই কোরআনে ফেরাউনের নাম আছে না নাই বলেন? জোরে কোন আছে না নাই? নমরুদের নাম মনে হয় নাই। আবুল আহাবের নাম আছে না নাই? আবুল আহাবের নাম কেন? আবুল আহাবের নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন, নাম হলো সূরা লাহাব। আছে না নাই বলেন? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, এই জালেমদের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কেন নিয়েছেন, কি জন্য নিয়েছেন? দুনিয়ার মানুষকে সতর্ক করেছে, তোমরা শোনো, জালেমরা টিকসই হতে পারে না। শেষ হাসিটা মুসলমানরাই হাসে, হয় দুনিয়াতে নাই তো আল্লাহর জান্নাতের ভিতরে। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, হয়তো তুমি ভাবতেছো জালেমরা বারবার ক্ষমতায় আসতেছে, বারবার জুলুম করতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, জালেমদেরকে আমি একটু সময় দেই। কারণ হলো, এই এলাকায় আশপাশে পুকুর নদী আছে নাকি বলেন? পুকুর নদী আছে, আশপাশে পুকুর আছে, নদীও আছে। আমার বন্ধুগণ, এই পুকুরে নদীতে মাছ আছে না নাই বলেন? আমরা মাঝে মধ্যে কি করি, ম্যাক্সিমাম লোকেরা বড়শি হাতের ভিতরে নিয়ে বড়শি দিয়ে মাছ মারতে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একটু মেসালটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এর ভিতরে দারুণ একটা হিকমত আছে।
দারুণ একটা শিক্ষা আছে। সেই শিক্ষা হলো, যখন বড়শিওয়ালা বড়শি নিয়া নদীতে বা পুকুরে মাছ ধরতে যায়, আমার ভাইয়েরা ওই বড়শির কলের ভিতরে বড়শির যে কলটা আছে, যেইটাতে মাছের খাবার আটকায় রাখা হয়, ওই মাছের খাবার আটকায় দিয়া বড়শির কলটা পানির ভিতরে যখন ফেলে দেয় বড়শিওয়ালা, দেখবেন ওই পানির ভিতরে মাছের খাবারটা থাকে পানির ভিতরে। মাছ কেমনে খায় বড়শিওয়ালা দেখতে পাই না, তবে বড়শির উপরে পানির উপরে একটা কি থাকে, এটা ফাতা না কি বলে, ফাতা না, ওই ফাতা থাকে একটা, পানির উপরে ভাসমান একটা ফাতা থাকে। আমার বন্ধুগণ, যখন মাছ এসে বড়শির টোপটা খেয়ে ফেলে, যখন আটকে যায়, এদিক সেদিক ছুটোছুটি করে, ফাতা যখন একটু হাবুডুবু খায়, বড়শিওয়ালা বুঝতে পারে মাছ মনে হয় আটকে গেছে, সঙ্গে সঙ্গে জোরে টান মারে। যদি দেখে ছোট মাছ উঠে চলে আসে, ব্যাগের ভিতরে ঢুকায় ফেলে। আর যদি মাছ বড় হয়, মানুষের সমান হয় অথবা ছোট বাচ্চার সমান হয়, 20 কেজি 10 কেজি 5 কেজি হয়, দেখবেন মাছটা আগেই উঠায় না। ওই মাছ করে কি, বড়শিওয়ালা সঙ্গে সঙ্গে মাছটার জন্য আমার ভাইরা বড়শির হুইল, বড়শি সুতা আস্তে আস্তে ঢিল মারে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে সুতা ঢিল মারে, বড়শিটা একটু ছেড়ে দেয়, একটু ঢিল মারে, মাছটা যেন একটু ঘোরাঘুরি করে। আর মাছ মনে মনে চিন্তা করতেছে, খাওয়ার তো আমি যা খাওয়ানো খেয়ে ফেলছি, ধরার তো কেউ না, একটু দৌড়াদৌড়ি করলেই আমি তো রাজা, আমি তো শক্তিধর, আমারে ধরে খেয়ে। কিন্তু শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করতে করতে যখন দেখে লাগামটা, ওই বড়শির আগাটা তার জিহ্বা থেকে, তার ঠোঁট থেকে ছোটে না, শেষ পর্যন্ত তাকে আটকায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, অতীব সুন্দর মহান পবিত্রময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। বড়শিওয়ালা যেমন বড়শির কলটা মাছের ঠোঁটের মধ্যে যেমন আটকে যায়, মাছ যেমন নিশ্চিতভাবে সেই জায়গায় আটকে যায়, ঠিক তেমনি করে তোমাদের জন্য একটা বড়শির মতো কল সেট আপ করে দেওয়া হয়েছে, সেটার নাম হলো মৃত্যু। মৃত্যু একদিন অবশ্যই আসবে। এই মৃত্যু থেকে তোমরা কখনোই বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই যার ভিতরে প্রাণ আছে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো সন্দেহ, আসতে বলবেন না, কোনো সন্দেহ। আমার ভাইয়েরা, আমাদের জন্য বড়শির, আমাদের জন্য ওই কল হলো মৃত্যু। যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে চলে আসবে, মরতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা, এই জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একটা উদ্দেশ্য নিয়া। সেই উদ্দেশ্য হলো, বান্দা, আমি দেখতে চাই কোন কোন বান্দাগুলো দুনিয়াতে থেকে সবচেয়ে বেশি ভালো ভালো কাজ করে আমার সামনে হাজির হতে পারে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুনিয়াতে আসার মূল উদ্দেশ্যই হলো মন্দ কাজ নাকি ভালো কাজ, খারাপ না ভালো। আল্লাহ দেখতে চান কোন কোন বান্দাটা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে। মেয়েটা পর্দা করতেছে কিনা, আমার বান্দিটা সে কি নামাজ পড়তেছে কিনা, সে কি পর্দা করতেছে কিনা, সে কি স্বামীর অনুগত আছে কিনা, এগুলো সব কিছু দেখতেছেন কে? আসতে কয় কে? এখানে মা বোন আছে? মা বোন নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সব কিছুর একদিন হিসাব নেবেন, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু কান লাগান, আর হয়তো 5টা মিনিট কথা বলবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, জালেমরা ছাড় পাবে না, জালেমদেরকে আমি ছেড়ে দেব না। বড়শিওয়ালা যেমন বড়শির সুতা আস্তে আস্তে ঢিল মারে বড় মাছের জন্য, ঠিক তেমনি করে আমি আল্লাহ তাআলা বড় বড় জালেমদের জন্য আমি তাদের ক্ষমতাটা একটু দীর্ঘায়িত করি, ক্ষমতা একটু বেশি পরিমাণে দেই।
সময়টা একটু দীর্ঘ করে দেই, কারণ হলো এই সময়টা পেয়ে তারা যেন একটু বেশি বেশি জুলুম করে, আর শেষ মুহূর্তে আমি আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করি, দুনিয়াতে একটা তাদের ইতিহাস হয়ে রয়, ইতিহাস হয়ে থাকে। ইয়াজিদ জুলুম করেছে, ইয়াজিদের নাম আজও মানুষ স্মরণ করে কুখ্যাত হিসাবে, বিখ্যাত হিসাবে নয়, কুখ্যাত হিসাবে। ফেরাউনকে স্মরণ করে, কিন্তু ফেরাউনকে কেউ ভালোবাসে না, ভালোবাসে মূসাকে। আমার ভাইয়েরা, নমরুদের নামও সবাই জানে, কিন্তু নমরুদকে কেউ ভালোবাসে না, ভালোবাসে কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে। ঠিক কি না আমার বন্ধুগণ? ঠিক তেমনি করে সেই সব জালেমদের কেউ দুনিয়ার মানুষ ভালোবাসে না, যারা আমাদের কোরআনের পাখি আল্লামা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় 13 বছর কারাগারে বন্দী করে শেষ মুহূর্তে ষড়যন্ত্র করে হাসপাতালে তাকে হত্যা করেছে। জোরে কোন মুসলমান, ঠিক কি না? সেই কোরআনের পাখির নাম দুনিয়ার মানুষ হাজার হাজার বছর ধরে স্মরণ করবে, আর তাকে যারা মেরেছে তাকেও স্মরণ করবে, কিন্তু মানুষ তাদের নাম নিলে থুতু মারবে। জোরে কোন ঠিক কি না? আমার রাসূল জন্মগ্রহণ করেছেন কোথায় জানেন না আপনারা? রাসূল জন্মগ্রহণ করেছেন মদিনায় নাকি মক্কায়? মক্কায় জন্মগ্রহণ করেছেন আমার নবীজি। কিন্তু আমার ভাইয়েরা, ওই মক্কায় রাসূল টিকতে পারেন নাই, আমার নবীজি সেই মক্কায় বেশি দিন থাকতে পারেন নাই। আমার নবীজি মক্কায় কেন থাকতে পারলেন না? মক্কায় কেন তিনি থাকতে পারলেন না? তার কবরটা, তার রওজা মক্কায় নাই রে ভাই, তার কবর হচ্ছে মদিনায়। আমার রাসূল মক্কায় জন্মগ্রহণ করেছেন, আর মদিনায় রাসূলুল্লাহর রওজা। হাজী সাহেব যারা আছেন আপনারা জানেন, মক্কা আর মদিনার দূরত্ব হলো 680 কিলোমিটার। এত লম্বা, এত দীর্ঘ পথ আমার রাসূল পাড়ি দিয়া মদিনায় গেছে। কারণ হলো এই মক্কাবাসী রাসূলকে গ্রহণ করে নাই, রাসূলকে মানে নাই। কারণ হলো রাসূল কোরআন থেকে হক কথা বলে ছড়া সহ্য করতে পারে না। ঠিক কি না? আজও সেই আবু জেহেলের উত্তরসূরি আছে না নাই? জোরে আছে না না? নামধারী মুসলমান, মাথায় টুপি আছে, পরনে জুব্বাও আছে। কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে গিয়ে আবার পার্টি অফিসে মামলা করে। ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা বলছেন, বান্দা রাসূলকে দেখে, তোমাদের প্রিয় নেতা প্রিয় নবীকে দেখে শিক্ষা গ্রহণ করো। যারা সত্যিকারের মুসলমান, ওরা জন্মভূমিতে বেশি দিন টিকতে পারবে না, জন্মভূমিতে টিকতে পাবে না। জন্মভূমি ছেড়ে তাদেরকে হিজরত করতে হবে। রাসূল আমার মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু হিজরত করেছেন মদিনায়। মদিনাতে আজ রাসূলুল্লাহর কবর আছে। সমস্ত উম্মতদেরকে একটাই মেসেজ দিয়েছেন, শোনো, কেউ যদি আমাকে অনুসরণ করো, কেউ যদি পাক্কা ঈমানদার হতে চাও, কোরআনটা পরিপূর্ণভাবে যখন তুমি মেনে নিবা, নিজের জন্মভূমিতে টিকতে পাবে না, নিজের জন্মভূমিতে বেশি দিন থাকতে পাবে না। থাকতে গেলে দেখবা হামলা মামলা দিয়ে কারাগারের ভিতরে ঢুকায় রাখবে। হয় হিজরত করে কারাগারে যেতে হবে, নয়তো হিজরত করে দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হবে। ঠিক কি না আমার ভাইয়েরা? আমার নবীজি সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা যখন রাসূলকে ওয়ার্নিং দিলেন, রাসূলকে যখন আদেশ করলেন, হে রাসূল, আপনি কোরআনের হক কথা বলতেছেন, অন্যদিকে কাফেররা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আপনাকে হত্যা করে ফেলবে। মক্কায় আর থাকা যাবে না, হিজরত করে আপনাকে মদিনাতে চলে যেতে হবে। রাসূল মদিনায় হিজরত করবেন সন্ধ্যাবেলা, গভীর রাত, দিনের বেলা তো যাওয়া যাবে না। গভীর রাতে আমার রাসূল হিজরত করে মদিনাতে যাবেন। ঠিক সেই মুহূর্তে আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, চলো, তুমি আমার আজকে সফরের সঙ্গী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও প্রস্তুতি নিয়ে আসেন 80 দিন আগে। আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে রাসূল আমার রওনা দেবেন। হঠাৎ করে পেছন দিকে একটু তাকায় ফেলছে, পিছন দিকে একটু তাকালেন, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখ চলে গেল কাবার দরজার দিকে। এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আপনারা দেখেছেন কাবার দরজায় কিন্তু এখনো বড় একটা তালা ঝোলানো আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই কাবার দরজায় বড় একটা তালা
আমার রসুল দেখতেছে নাহারে, ভিতরে যদি একটু ঢুকতে পেতাম, প্রাণ ভরে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম। ও আবু বকর, এই কাবার দরজায় তো তালা ঝুলানো, তালার চাবি কার কাছে আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবার দরজার তালার চাবি উসমান বিন তালহার কাছে সংরক্ষিত। আমার রাসূল বলছেন, যাও একটু উসমানকে ডেকে আনো। গভীর রাত, উসমানকে ডাকা হলো। ঘুম থেকে জেগে উসমান রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আমার রাসূলকে বলছেন, মুহাম্মদ বলো কি জন্য ডাকছো? আমার রাসূল বলছেন, ও উসমান বিন তালহা, তোমার কাছে নাকি কাবার দরজার তালার চাবি আছে? হ্যাঁ, আমার কাছে চাবি আছে। কি হয়েছে বলো? ও উসমান, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই, প্রাণ ভরে ভিতরের দৃশ্যটা একটু দেখতে চাই। বলা তো যাবে না, ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের কথা বললে চাবি তো দেবে না। নবীজি কৌশল করে বললেন, একটু ভিতরের দৃশ্যটা দেখতে ইচ্ছে করছে। বলা মাত্র আমার রাসূলের কথাটার গুরুত্ব না দিয়ে উসমান বিন তালহা আমার রাসূলের বুক বরাবর জোরে একটা ধাক্কা মেরে দিলেন। গভীর রাত, আমার রাসূলের পিছনেই ছিল বড় একটা পাথর, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে পাথরের উপরে। সঙ্গে সঙ্গে আমার নবীজির ঠোঁট ফেটে ফেনকি দিয়ে রক্ত বের হয়, বুকটা ভিজে, দাড়িটা ভিজে, ফেনকি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়ে। আমার ভাইয়েরা, নবীজি আমার করলেন কি, বাম হাতটা জোরে চাপ মেরে ধরে, ঠোঁটের উপরে চাপ মেরে ধরে, শাহাদাত আঙ্গুলি, ডান হাত আঙ্গুলি উঁচু করে, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলছেন, ও উসমান বিন তালহা, আজকে তুমি আমাকে কাবার চাবির জন্য তুমি আমাকে ধাক্কা মেরে রক্তাক্ত করেছো, কিন্তু উসমান জেনে রাখো, এই কাবার চাবি শুধু নয়, এই মক্কা আরব ভূখণ্ডের রাষ্ট্রীয় চাবিকাঠি একদিন অবশ্যই আল্লাহ তাআলা আমার হাতে উঠায় দেবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা থরথর করে কাঁপি। অন্যদিকে আমার রাসূল প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু প্রতিশোধ নেন নাই। কারণ আমার রাসূল প্রতিশোধ নেন না। রাসূল আমার বারবার মানুষকে ক্ষমা করেছেন। যারা রাসূলকে আঘাত করেছে, আমার নবীজি শুধু তাদেরকে মাফি করেছেন, আবার মাফি করেন নাই। নবীজি আবার যুদ্ধও করেছেন, তরবারিও হাতে নিয়েছেন, লৌহ বর্ম মাথায় পড়েছেন, গায়ে পড়েছেন, যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধে নবী আমার নিজেই নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার ভাইয়েরা, একদিন রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন ইহুদি এসে রাসূলকে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। নবীজি আমার বলছেন, ও ইহুদি ভাই রে, তুই তো আমারে থাপ্পড় মারলি, তোর হাতে ব্যথা লাগছে নাকি? ইহুদি আশ্চর্য হয়ে গেছে, এটা মানব না দানব? আহারে, আমি ওরে থাপ্পড় মারলাম, আঘাত করেছি, কিন্তু উল্টো আমার ব্যথা পেয়েছে কিনা সেটা জানার চেষ্টা করে। এমন তো মানুষ, এ তো সাধারণ কোনো মানুষ না। সঙ্গে সঙ্গে ইহুদি সিদ্ধান্ত নিয়ে ফেললো, ও মুহাম্মদ, বলো তো তুমি কার গোলামি করো? কোন রবের গোলামি করো? কোন রবকে রাতের আধারে সিজদা দিয়ে চোখের পানি ফেলো? আমিও সেই রবের গোলাম হতে চাই। ও ভাই, তাহলে আমার সঙ্গে বলে ফেলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই উসমান বিন তালহা আমার রাসূলের কথা শোনা মাত্র থরথর করে শুধু কাঁপে, পা শক্ত করে মাটির উপরে দাঁড়ায় থাকে, কিন্তু থরথর করে পা থেকে মাথা পর্যন্ত কাঁপে। কারণ হলো, আমার ভাইয়েরা, সে মনে মনে চিন্তা করতেছে, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত মুহাম্মাদের চরিত্র সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ মুহাম্মাদের দাদার বাড়ির পাশেই হলো আমার বাড়ি, আর মুহাম্মদ যা বলেছে, আজ পর্যন্ত যা বলেছে তাই সত্যি বাস্তবায়িত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই উসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, একদিন না একদিন এই আরব ভূখণ্ডের রাষ্ট্র মুহাম্মাদের হাতে অবশ্যই যাবে। কারণ সে কথা বলেছে অবশ্যই যাবে, কিন্তু যখন তার হাতে ক্ষমতা যাবে সেদিন যেন সে প্রতিশোধ না নেয়। এজন্য মনে মনে সিদ্ধান্তই নিয়ে ফেললেন, মুহাম্মদকে অবশ্যই সেই চাবি দেবে, রাসূলকে চাবি দেবেন। রাসূলকে বললেন, ও মুহাম্মদ শোনো, কাবার চাবি দেব, কিন্তু শর্ত হলো আবু জেহেল যেন না জানে। একটু আওয়াজ করে বলেন, গোমস্তাপুরবাসী কে না জানে বলেন? আরেকটু জোরে বলেন, কে না জানে?
ওই আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানবে না কেন? এর মূল কারণ হলো তৎকালীন আবু জেহেল ছিল মক্কা নগরীর সিটি মেয়র। আমার ভাইয়েরা, কিন্তু সিটি মেয়র হলে কি হবে? বিনা ভোটে সিটি মেয়র হয়েছে। এরকম বিনা ভোটে সিটি মেয়র হওয়ার, আবু জেহেলের সুন্নত তরিকায় মেয়র হওয়ার সিস্টেম আজও আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এ এলাকায় নাই, এলাকাতেও আছে। সম্মানিত ভাইয়েরা, যে রাসূল বলেছেন তুমি আমাকে ধাক্কা মেরেছো একটা চাবির জন্য, শুনে রাখো, এই কাবার চাবি শুধু নয়, আরব ভূখণ্ডের রাষ্ট্রীয় চাবিকাঠি একদিন আল্লাহ আমার হাতে উঠায় দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমিও বলতে চাই, আমার ভাইয়েরা, এদেশে 50 বছর ধরে মানুষ স্বাধীনতার পর থেকে দেখে আসছে, যারা এদেশে নেতৃত্ব দিয়েছে ম্যাক্সিমাম তারা চোর, দেশের সম্পদ পাচার করে, চরিত্রের সমস্যা। এদেশের মানুষ মন থেকে চায় আলেমরা এদেশে নেতৃত্ব দেবে। মুসলমান জোরে কোন ঠিক কিনা? অবশ্যই একদিন না একদিন এই আলেমরাই নেতৃত্ব দেবে, যাদেরকে তোমরা খাঁচায় বন্দি করে হত্যা করছো। মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। সেই রাসূল হাত আগায় দিলেন, আমার নবীজি যখন হাত আগায় দিলেন চাবিটা নেবে, উসমান বিন তালহা চাবিও দেবে। এমন সময় জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চাবি আপনি নেবেন না, চাবি ফেরাই দেন। কারণ হলো এমন করে চাবি চাওয়া যাবে না, আল্লাহ তো আপনার সম্মান বাড়ায় দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে রাসূল, গোটা দুনিয়ার জন্য, গোটা আলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র এই গোটা জগৎ সময়ের যিনি মালিক তার জন্য। তিনি আমারকে, আসতে বলবেন না কে? ঠিক তেমনি করে গোটা আলমের সকল প্রশংসা আল্লাহর জন্য। আর এই গোটা আলম, আমার ভাইরা, গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে রাসূলকে যিনি বাদশাহ হিসাবে, রহমত হিসাবে পাঠিয়েছেন, তিনি আমারকে। আর একটু জোরে কোন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে রাসূল আমার করলেন কি? চাবিও ফেরাই দিলেন, চাবিটা নিলেন না। ওসমান থরথর করে শুধু কাঁপে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল হিজরত করে চলে গেলেন মদিনায়, 10 বছর কাটালেন। 10 বছর পর আমার নবীজি, বিশালের ভিতরে অনেক ঘটনা, আমার নবীজি 10 বছর পর মক্কা বিজয় করলেন। 10,000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে ঢুকলেন, যারা রাসূলকে কোরআন প্রচারের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করেছে, রাসূলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে রক্তাক্ত করেছে, হত্যা করেছে, সেই সব মানুষদেরকে আমার নবীজি প্রতিশোধ নিয়েছেন নাকি মাফ করে দিয়েছেন? বলেন, সবাইকে মাফ করে দিয়েছেন। টোটালি সবাইকে মাফ করেছেন, বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে আমার নবীজি মক্কা বিজয় করেছেন। ইতিহাসে এর যে বিরল সত্য কোনো ঘটনা হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আলেমরাও মানুষকে মাফ করে, কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমার রাসূল মানুষকে মাফ করে দিয়েছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, জনদরদি, জননেতা, যার কোনো তুলনা করা যায় না, সেই প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। মুজিবুর রহমান, উনি যুদ্ধ অপরাধী সবাইকে উনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। কে বা কারা এসে ক্ষমতার পাওয়ারে যুদ্ধ অপরাধীর বিচার করলো তো করলো, নিষ্পাপ আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়েছে ওরা। জোরে কোন মুসলমান ঠিক কিনা? আলেমরা প্রতিশোধ পরায়ণ নয়, ওনারা ক্ষমা করে, কিন্তু আপনারা প্রতিশোধ নিয়েছেন, জুলুম করেছেন। আসল যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার হয় নাই। শাহরিয়ার মুরগি কবির যখন নাকি আমার দেশের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদের ইজ্জত লুণ্ঠন করেছে পাকিস্তানি হানাদার বাহিনী, তখন এই লোকটা মুরগি সাপ্লাই দিয়ে তাদেরকে মেহমানদারি করছে। এই যুদ্ধ অপরাধীর বিচার হয় না, নিষ্পাপ আলেমদের বিচার হয়। একদিন ওদেরও বিচার এই বাংলার জমিনে হবে। মুসলমান জোরে কোন ঠিক কিনা? কোরআনের পক্ষে যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন, জীবন দেবেন। কারা কারা রাজি আছেন? মুসলমান 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। সবাই একটু শেষবারের মতো হাতগুলো উঁচু করে দেখান তো মুসলমান। আল্লাহ আমাদের এই হাতগুলো ভিডিও করো, জান্নাতের সিঁড়িতে একসাথে দেখা করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। সবাই বলেন আওয়াজ করে, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। সবাই একটু আমার সঙ্গে পড়েন আওয়াজ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কোতারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে। এই কথা মনে রেখো, তবে তোমাকে দায় নিতে হবে।